আইপিএল 2026 ম্যাচ নম্বর 38 লিগ টেবিলের লাস্ট দুই দলের লড়াই। 10 নম্বরে কলকাতা এবং 9 নম্বরে লখনৌ সুপার জায়ান্টের অবস্থান। জুয়ারডাই ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের জন্য। কেকেআর যদি এই ম্যাচে হেরে যায় তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় সুনিশ্চিত, এবং অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টও কঠিন পরিস্থিতিতে রয়েছে। কেমন হবে লখনৌয়ের একাদশ এই ম্যাচের জন্য? কলকাতার একাদশে পাথিরানা কি খেলবে? কার পরিবর্তে একাদশে সুযোগ পাবে পাথিরানা? রান মেশিন বৈভব আরোরা, রমনদীপ সিং কে কি আবারও ব্যাক করবে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচের জন্য? কি আপডেট রয়েছে? কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ? পিচ নিয়ে কি আপডেট রয়েছে? কেমন পিচে ম্যাচ হবে লখনৌ এর ঘরের মাঠে? হেড টু হেড রেকর্ডে কোন দল এগিয়ে? মাঠের পরিসংখ্যান এবং দুই দলের গেম প্ল্যান কি হবে এই ম্যাচের জন্য? সবকিছু বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। আরসিবি ও জিটির মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার রবিকান্ত রয়। ডিসি ও পাঞ্জাবের মধ্যবর্তী ম্যাচ থেকে আমরা কোনো উইনার পাইনি, কিন্তু আমি আশা করব লখনৌ ও কলকাতার মধ্যবর্তী ম্যাচ থেকে দুজন উইনার আমরা পাবো। আপনারা সঠিক প্রেডিকশন করুন এবং আমি আশা করছি যে এই ম্যাচ থেকে আমরা দুজন উইনার পাবো। কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের। এবং ভিডিও শুরুতে তাহলে আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখে নিই। আইপিএল এর ইতিহাসে 7 ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। কেকেআর জয় পেয়েছে মাত্র দুটো ম্যাচে, লখনৌ জয় পেয়েছে 5 ম্যাচে। এমনকি শেষ দুটো ম্যাচেই লখনৌ সুপার জায়ান্ট জয় পেয়েছে। 2026 আইপিএল এ প্রথম সাক্ষাতে ইডেন গার্ডেন্সে মুকুল চৌধুরীর অনবদ্য ব্যাটিং পারফরমেন্সে লখনৌ সুপার জায়ান্ট জয় পেয়েছিল। একদিকে বদলার ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের জন্য এবং গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে টিকে থাকার লড়াই, ডুয়ারডাই সিচুয়েশন কলকাতার। শেষ 7 ম্যাচ বাকি কলকাতা নাইট রাইডার্সের। কলকাতাকে যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয় শেষ 7 ম্যাচেই জিততে হবে, তাহলে হয়তো কলকাতা 17 পয়েন্টে কোয়ালিফাই করতে পারবে প্লে অফের জন্য। তাই এই ম্যাচ কিন্তু ডুয়ারডাই কলকাতা নাইট রাইডার্সের জন্য। পিচ নিয়ে কি আপডেট রয়েছে? কেমন পিচে ম্যাচ হবে? 2026 আইপিএল এ আমরা একানা স্টেডিয়ামে এখনো পর্যন্ত 3টে ম্যাচ হতে দেখেছি, এবং 3 ম্যাচেই কিন্তু আমরা লো স্কোরিং ম্যাচ হতে দেখেছি এখনো পর্যন্ত। এই মাঠে 2026 আইপিএল এ যে দল প্রথমে ব্যাটিং করেছে 180 রান করতে পারেনি, সর্বোচ্চ 164 রান করেছে কিন্তু লখনৌ সুপার জায়ান্ট এবছর এখনো পর্যন্ত এই মাঠে। এই ম্যাচের পিচ নিয়েও যা আপডেট, কালো মাটির পিচে ম্যাচ হবে। সিমিলার কাইন্ড অফ উইকেট আমরা দেখতে পারবো। প্রথম 3 ম্যাচেও আমরা কিন্তু স্লো উইকেট দেখেছি। ব্যাটসম্যানদের জন্য কঠিন চ্যালেঞ্জ ছিল। বলাররা যথেষ্ট সাহায্য পেয়েছে উইকেটে। ফাস্ট বলাররা অনবদ্য বোলিং পারফরমেন্স করেছে একানা স্টেডিয়ামে, এবং মিডল পেসে কিন্তু স্পিনাররাও যথেষ্ট ভালো বোলিং করেছে। এই ম্যাচে গুরুত্বপূর্ণ হবে যে কোন দলের ব্যাটিং ডিপার্টমেন্ট ভালো পারফরমেন্স করবে। দুই দলের বোলিং ডিপার্টমেন্ট কিন্তু শেষ কয়েক ম্যাচে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, এবং উইকেট থেকে বলাররা যদি সাহায্য পায় ব্যাটসম্যানদের জন্য কঠিন চ্যালেঞ্জ। ভালো বলকে সম্মান করতে হবে, সিঙ্গেল ডাবলে ম্যাচ এগিয়ে নিয়ে যেতে হবে, খারাপ বলকে বাউন্ডারি মারার চেষ্টা করতে হবে, এবং একজন দুজন ব্যাটসম্যানকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। এবার আমরা যদি শেষ কয়েক ম্যাচের রেকর্ড দেখি, এই ম্যাচে শেষ 11 ম্যাচের মধ্যে কিন্তু 9 ম্যাচেই চেজিং টিম জয় পেয়েছে, এবং মাত্র দুটো ম্যাচে টোটাল ডিফেন্ড হয়েছে। এবার যে দল টসে হেরে হোক বা টসে জিতে প্রথমে ব্যাটিং করবে 180-90 এর কাছাকাছি রান করার চেষ্টা করতে হবে, কেননা 150-60 রান কিন্তু চেজ হওয়ার সম্ভাবনা বেশি। যে দল প্রথমে ব্যাটিং করবে 180-90 যদি করতে পারে তাহলে লড়াই করতে কিন্তু সুবিধা হবে। এবার দেখা যাক যে এই ম্যাচে দুই দলের ব্যাটিং ডিপার্টমেন্টে সমস্যা রয়েছে, যে কোন দলের ব্যাটিং ডিপার্টমেন্ট ভালো পারফরমেন্স করবে লখনৌ এর এই উইকেটে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, তাহলে কোন দল জয় পাবে এই ম্যাচে? ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্ট নাকি কেকেআর জয় পাবে এই ম্যাচে? কলকাতার যারা সমর্থক রয়েছেন কি মনে হচ্ছে কলকাতা কি পারবে টুর্নামেন্টে টিকে থাকতে, ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে জয় অর্জন করতে? অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন এবং প্রেডিকশনের উত্তর শেয়ার করবেন কমেন্ট বক্সে। আরো দুটো প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। তাহলে কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য? কলকাতার সমর্থকদের জন্য ভালো খবর যে পাথিরানা এই ম্যাচে খেলবে, কিন্তু কার পরিবর্তে পাথিরানা একাদশে সুযোগ পাবে? টিম সাইফেটের পরিবর্তে নাকি রোহমান পাওয়েলের পরিবর্তে খেলবে পাথিরানা?
কলকাতার একাদশে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, সুনীল নারায়ণ, রঘুবংশী, ক্যামরেন গ্রিন, রোগম্যান পাওয়েল, টিম সাইফাত এবং ফিন অ্যালেন, এই তিনের মধ্যে থেকে যে কোনো একজন খেলতে পারে। রিঙ্কু সিং, অনুকূল রয়, রমনদীপ সিং ও তেজস্বী সিং এর মধ্যে থেকে যে কোনো একজন সুযোগ পেতে পারে। কার্তিক ত্যাগী, পাথি রানা, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা বা সৌরভ দুবে যে কোনো একজন খেলতে পারে। সেক্ষেত্রে যা আপডেট, কলকাতার একাদশে আমরা সম্ভবত একটা বা দুটো পরিবর্তন দেখতে পারবো। সেক্ষেত্রে পাথি রানা হয়তোবা রোগম্যান পাওয়েলের পরিবর্তে সুযোগ পাবে বা টিম সাইফেটের পরিবর্তে একাদশে সুযোগ পাবে। এবার দেখা যাক যে কলকাতা কি প্ল্যান করবে, যে কার পরিবর্তে সুযোগ দেবে। এবার অনুমান করা হচ্ছে একটা পরিবর্তন বা দুটো পরিবর্তন এদিক ওদিক হতে পারে কলকাতার একাদশে। এবং লখনৌ সুপার জায়ান্টের একাদশ কেমন হবে, আমরা কি লখনৌ এর একাদশে পরিবর্তন দেখতে পারবো? সম্ভাবনা রয়েছে। লখনৌ এর একাদশে মিচেল মার্শ, আয়ুষ ভাদনী, ক্যাপ্টেন ঋষভ পান্ত, এডেন মাকরাম, নিকোলাস পুরান বা ব্র্যাটস্কি, এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলতে পারে। হিম্মত সিং, মুকুল চৌধুরী, দিগ্বেশ রাথী, মোহাম্মদ শামি, প্রিন্স যাদব, ময়াঙ্ক যাদব, মহসিন খান, এছাড়াও কিন্তু শাহবাজ আহমেদের অপশন রয়েছে। সেক্ষেত্রে লখনৌ এর একাদশেও কিন্তু একটা বা দুটো পরিবর্তন করতে পারে লখনৌ সুপার জায়ান্ট, কেননা লখনৌ এর ব্যাটিং ডিপার্টমেন্টে সমস্যা রয়েছে। পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে, সবকিছু বিষয়ে আলোচনা করার পর এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, তাহলে ক্যাপ্টেন ঋষভ পান্ত এই ম্যাচে কত রান করবে, রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে? দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচে ক্যাপ্টেন ঋষভ পান্ত কত রান করবে? তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। তাহলে এবার যদি আমরা দুই দলের গেম প্ল্যান এবং দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করি। দেখুন, লখনৌ সুপার জায়ান্টের মূল শক্তি লখনৌ এর বোলিং ডিপার্টমেন্ট। 2026 আইপিএল এ লখনৌ সুপার জায়ান্টের ফাস্ট বোলাররা এখনো পর্যন্ত অনবদ্য পারফরমেন্স করেছে। পাওয়ার প্লেতে 14 উইকেট শিকার করেছে মোহাম্মদ শামির এই ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট। কিন্তু মূল সমস্যা ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে। ব্যাটিং ডিপার্টমেন্টে এখনো পর্যন্ত লখনৌ এর ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স সেভাবে কেউ করতে পারেনি, বা ধারাবাহিকভাবে এখনো পর্যন্ত যে বড় নামগুলো রয়েছে ঋষভ পান্ত, এডেন মাকরাম, মিচেল মার্শ, এছাড়াও নিকোলাস পুরান ভালো ফর্মে নেই। মূল সমস্যা লখনৌ এর ব্যাটিং ডিপার্টমেন্ট। এবং অন্যদিকে কলকাতারও কিন্তু মূল সমস্যা ব্যাটিং ডিপার্টমেন্ট। শেষ কয়েক ম্যাচ যদি আমরা দেখি, কলকাতার বোলাররা কিন্তু ভালো পারফরমেন্স করেছে, যথেষ্ট ভালো বোলিং পারফরমেন্স আমরা দেখেছি। সুনীল নারায়ণ ভালো ফর্মে, বরুণ চক্রবর্তী ভালো ফর্মে ফিরেছে, শেষ ম্যাচে তিনি দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেছেন। কার্তিক ত্যাগী অনবদ্য ফর্মে রয়েছেন, কার্তিক ত্যাগী। কিন্তু রান মেশিন বৈভব আরোরা, আবারও হয়তো রান মেশিন বৈভব আরোরাকেই ব্যাক করবে টিম ম্যানেজমেন্ট। কিন্তু নতুন একজনকে সুযোগ দেওয়া উচিত বৈভব আরোরার পরিবর্তে। সৌরভ দুবে রয়েছে, উমরান মালিক রয়েছে, মানে বেঞ্চে ক্রিকেটার রয়েছে, তারপরেও সুযোগ দেবে না। সবচেয়ে বড় সমস্যা কলকাতার ম্যানেজমেন্টের। ভালো ফর্মে নেই রমনদীপ সিং, তারপরেও রমনদীপ সিংকে টানা 7 ম্যাচে ব্যাক করা হয়েছে, হয়তোবা এই ম্যাচেও ব্যাক করা হবে। বেঞ্চে সার্থক রঞ্জন রয়েছে, মনীষ পান্ডে রয়েছে, এছাড়াও উইকেট কিপার ফিনিশার তেজস্বী সিং রয়েছে। কিন্তু টিম ম্যানেজমেন্টের সেম প্ল্যান, আমরা প্লেয়ারদের ব্যাক করব। এবার দেখা যাক যে এই ম্যাচে প্লেয়াররা কেমন পারফরমেন্স করবে। কলকাতারও কিন্তু মূল সমস্যা ব্যাটিং ডিপার্টমেন্ট। এবার লখনৌর উইকেটে বোলাররা যথেষ্ট ভালো বোলিং পারফরমেন্স করেছে শেষ কয়েক ম্যাচে, সেভাবে হাই স্কোরিং ম্যাচ হয়নি, এখনো পর্যন্ত 180 রানও হয়নি এই উইকেটে। তাই কঠিন চ্যালেঞ্জ হবে দুই দলের ব্যাটসম্যানদের জন্য। তাই এই ম্যাচের মূল কথা, লখনৌকেও ম্যাচ জিততে হলে ব্যাটসম্যানদের ভালো পারফরমেন্স করতে হবে, কলকাতাকেও ম্যাচ জিততে হলে বোলারদের তো ভালো করতেই হবে, তার সঙ্গে কিন্তু ব্যাটসম্যানদের ভালো পারফরমেন্স করতে হবে। এবং অন্যদিকে মোহাম্মদ শামি, প্রিন্স যাদব, মহসিন খান অনবদ্য ফর্মে রয়েছে বল হাতে। কলকাতার ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে একটু সমস্যা, যদিও একা কার্তিক ত্যাগী ভালো পারফরমেন্স করেছে। এবার পাথি রানা কেমন পারফরমেন্স করবে গুরুত্বপূর্ণ হবে কলকাতার জন্য। তাই এই ম্যাচ জয়ের মূল মন্ত্র, বোলারদের সাথে যে দলের ব্যাটিং পারফরমেন্স ভালো হবে সেই দল জয় পাবে। এবার দেখা যাক কলকাতার ব্যাটসম্যানরা ভালো করবে নাকি লখনৌ এর ব্যাটসম্যানরা ভালো করবে এই ম্যাচে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, মোহাম্মদ শামি এই ম্যাচে কত উইকেট শিকার করবে? 2, 3, 4, 5টা, একটা আপনাদের কিন্তু প্রেডিক্ট করতে হবে কমেন্ট বক্সে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি 2 জন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি।
তাই ম্যাচ নিয়ে আপনাদের মতামত, কলকাতার যারা সমর্থক রয়েছেন কি মনে হচ্ছে ডু অর ডাই ম্যাচ কলকাতার জন্য? কলকাতা কি ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে জয় পাবে, টুর্নামেন্টে টিকে থাকতে পারবে, নাকি টুর্নামেন্ট থেকে বিদায় নেবে এই ম্যাচ হেরে? আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে, এবং ম্যাচ নিয়ে আপনাদের মতামত এবং প্রেডিকশনের উত্তর অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।